চোখ উঠায় দেখবে না কেউ, সত্য এটাই। যদি দেখতো তাহলে একটা বয়স কেন নির্ধারিত হইতো যে ওই বয়সে পা দিতে দেরি, যত বড় পদস্থ লোকই হোক চাকরির থেকে বাদ পড়তে দেরি হয় না। সত্য তো? সত্য তো? রিটায়ার্ড হয় না? হয় না? হয়। কেন? ওর তো যোগ্যতা বাড়ছিল, আরো তো থাকা উচিত ছিল। কি যোগ্যতা বাড়ছিল না? আরো তো থাকা উচিত ছিল। এটা তো দুনিয়ার রীতি। আর আল্লাহর রীতিনীতি কি দেখবেন? আল্লাহ এই উম্মতকে বয়সের ফুলজুরি দিছে, বয়সের ফুলজুরি দাম দিছে। ইদা বালাগা আরবাঈন, যখন 40 বছর বয়স পর্যন্ত পৌঁছে, হায় হায় ভালোবাসেন এই উম্মতকে। প্রথম তো 15 বছর মাফই করে দিছে, মাফ। যতদিন পর্যন্ত বালেগ না হয়, কলম বিরুদ্ধে চলে না, পক্ষে চলে, বিরুদ্ধে চলে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, মারা গেলে কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বালেগ হওয়ার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, লাম ইউসআল বিশাই, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, কবরে সুয়াল জবাব নাই, মাফ। বালেগ হওয়া পর্যন্ত মাফ। তারপরে যদি 40 বছর পর্যন্ত পৌঁছতে পারে দিনদারির সাথে, পৌঁছতে দেরি, 3টা রোগের থেকে মুক্তি দিতে দেরি করবে না। পাগল হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না। 50-এ পা দিতে দেরি, সহজ হিসাব নিতে দেরি করবে না। ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, ইদা বালাগা 50 ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব নেবে। কেমন সহজ হিসাব? সাহাবা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে সহজ হিসাবের অর্থ কি? তোমার ফাইলটা নিবে আর নামটা পড়বে আর বলবে এটা ঠিক আছে, রাখো। ইদা বালাগা 60, যখন 60-এ পাও দেয়, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা বন্ধু হইতে শুরু করে। ফেরেশতার কাছে ভালোবাসার পাত্র হয়। ইদা বালাগা 70, যখন 70-এ পা দেয়, তা আল্লাহ আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে আমার কাছে চলে আস। আর কত? 70 তো হয়ে গেছে। আল্লাহ তার কাছে চলে যাওয়া ভালোবাসতে থাকেন যে কবে আসবে। কিন্তু বয়স যদি 80-তে পৌঁছা যায়, ইদা বালাগা 80, যখন 80-তে পা দেয়, লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয় না, গুনাহ শেষ। ইদা বালাগা 90, যখন 90-তে পা দেয়, তা আল্লাহ বলে আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, এর আগে পিছে গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে বাড়ে, দুনিয়ালাদের কাছে কমে। কতটুক দাম দিবে দুনিয়ালারা? তো আল্লাহ এই উম্মতকে ভালোবাসেন, ভালোবাসেন, এতটুকু ভালোবাসেন। জানি না আজকে সবার উলামা একরাম মানবে কি মানবে না। আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চেয়েছিলেন না, মনে হয়। এটা আমার তাখাইয়ুল, খেয়াল, ধারণা, কিতাবি কথা না। আল্লাহ পাঠাইতে চান না, নির্বাচিত করা, বাছাই করা মনে হয় সিধা জান্নাতে পাঠাইতে চাইছিলেন। কিন্তু একটা প্রশ্ন থাইকা যাবে, এই জন্য পাঠাইছেন। কি প্রশ্ন থাকবে জানেন? কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ তার পাশে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করাবে সমগ্র উম্মতের উপরে। সুহাদা আলান নাস, কোরআন বলে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবো। সমস্ত উম্মতের উপরে আমরা সাক্ষী হিসাবে আল্লাহর পক্ষে থাকবো, পক্ষে, বিরুদ্ধে না। কিন্তু ওই সময় প্রশ্ন উঠতে পারতো যে এরা তো দুনিয়াই দেখে নাই, আমাদের সাক্ষী দিবে তো দিবে কি? এরা তো দুনিয়ায় দেখে নাই। এই জন্য মনে হয় আল্লাহ ছোট একটা বয়স দিয়ে আমাদেরকে পাঠায় দিয়েছেন, যাও একটু দুনিয়াটা পাড়ায় আসো, কালকে যদি কেউ প্রশ্ন করে আমি যেন বলতে পারি এরা দুনিয়া দেখছে, এদের পায়ে এখনো মাটি লাগানো আছে। দেখো
প্রশ্নের থেকে বাঁচার জন্য মনে হয় পাঠাইছেন, নাইলে এরকম মাফ করবেন কেন? 60-70 বছর বয়স দিয়েছেন, প্রথম 15 বছর মাফ। কেননা আল্লাহ বুঝাইতে চাইতেছে ভালোবাসার পাত্রকে বেশি খাটানো উচিত না। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো কিনা যায় না, ঠিক না? যায় না কি? ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না। এই জন্য 15 বছর প্রথমে মাফ, তারপরে যার হয়ে গেল 4 ভাগের 1 ভাগ মাফ। যতক্ষণ ঘুমে থাকি মাফ, ফেরেশতা কলম উঠায় বসে থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না। আল্লাহ আমাদেরকে খাটাইতে চাইতেছেন না, বলেন সওয়াব কি কম দিবেন? আমরা কম খাটলাম, সওয়াব কম দিবেন? তো বুখারীতে লেখা আছে, বুখারী শরীফে লেখা আছে, এটাও ভালোবাসার বিকাশ। কেউ সকাল থেকে দুপুর পর্যন্ত খাটছে, এতটুক সময়ের মজদুরি পাবে, বিনিময় পাবে। কেউ জোহর থেকে আসর পর্যন্ত খাটছে, এতটুক সময়ের বিনিময় পাবে। আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত কম সময়ে খাটছি, আমাদেরকে সারা দিনের বিনিময় দিবে। সত্য এটি, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না। এই জন্য খাটনি কম, 2 বারে মাফ করছেন, আর তো মাফ করা যায় না। এখন আরেক সিদ্ধান্ত আল্লাহ নিছেন, ভালোবাসার পাত্রের বেশি হিসাব কিতাব নেওয়া হয় না, বেশি নজরদারি করা হয় না, চোখে চোখে রাখা হয় না। এই জন্য আল্লাহ বলতেছে ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিই, দেখাও দেখি না, মাফ, তোমাদের গুনাহ মাফ, মাফ করে দিতেছি। খালি বিষাটা লাগায় লাও, আর কিচ্ছু লাগবে না, গুনাহ মাফ। কোরআন বলতেছি, কোরআন। যদি প্রশ্ন করেন তারপরও যদি থাইকা যায়, তা আল্লাহ বলে সিস্টেম বানায়া দিছি, তুমি কি দেখো না? মুসাফা করলে মাফ হয়ে যায়, রাস্তাতে কাটা সরাইয়া দিলে মাফ হয়ে যায়, মসজিদের দিকে হাঁটলে মাফ হয়ে যায়, জামাতে শরীক হইতে দেরি, মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করতে দেরি করি না, জুমার থেকে জুমায় পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ করতে দেরি করি না, রমজান থেকে রমজানে ঢুকতে দেরি, পুরা 1 বছরেরটা মাফ কইরা রহমতের চাদর দিয়া ডাইকা দিতে দেরি করি না। এই উম্মতকে আল্লাহ নজরে রাখতে চান না, চোখে চোখে রাখতে চান না। বড় ভালোবাসেন, বড় ভালোবাসেন। কতটুকু দেখানো আমি ভালোবাসা, এই উম্মতকে আল্লাহ অনেক ভালোবাসেন, এত ভালোবাসেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কিন্তু হায়, ভালোবাসলে কি হবে? এক যুবকও তো বলতে পারবে না যে ডেলি আমি ভালোবাসার খাতিরে আল্লাহকে ভালোবাসা, ডেলি একবার আমি একটা চিৎকার দেই জোরে আল্লাহ বলে, একটা চিৎকার দিয়া ঘর কাঁপায়া পালাই। সবাই যদি বলে এত জোরে ডাকলি কেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকলি কেন? বলে মালিক তুমি এত ভালোবাসো, মন চাইলো আমিও ভালোবাসায় তোমাকে একবার হইল ডাকি। কয়জন যুবক আছে এখানে? কিন্তু এখানে এরকম যুবক আছে চেহারায় বলে যে মেসেজে লেখছে জীবনে একবার হইলো আমাকে লেখা পাঠাও, I.U। কি রাগ হয়ে গেল? যুবকরা রাগ হয়ে গেল যারা দাঁড়ায় রয়েছে? বুঝো নাই তোমরা? 14 তারিখে তো লেখা পাঠাও, একবার হইলো একটা মেসেজ দাও I.U, ঠিক না? কিন্তু তুমি আর আমি তো ডেলি একবারও বলি না। আল্লাহকে ভালোবাসা তো একবারও আল্লাহ বলে একটা চিৎকার দিই না। আল্লাহ কি দেন চিৎকার? আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে আপনি কত ভালোবাসেন, আমার মন চাইল আমি একবার আপনাকে ভালোবাসা ডাকি। হ্যাঁ, একবারও যদি ডাকতাম, মাসের পর মাস চলে যায়। হায় হায় হায়, কতগুলা দেখাবো আমি ভালোবাসার নিদর্শন। পুরাটাই তো ভালোবাসা। বন্ধুর কারণে এই উম্মতকে ভালোবাসছেন। কোথায় 50 ওয়াক্ত নামাজ ছিলেন আর কোথায় 5 ওয়াক্ত নিয়ে আসছেন, ঠিক না? কি এটা? ভালোবাসার নিদর্শন। বলো না বাসলে কমাইতেন না, আজ পর্যন্ত কারো কাছ থেকে কমান নাই। জিজ্ঞাসা করেন
কোন নবীর উম্মতেরটা কমায় দেন নাই, কমান নাই। ভালোবাসার কারণে কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসছেন। যখন 5-এ আসছে তো ভালোবাসা আরো উছলা বাহির হয়েছে। বন্ধু সংখ্যা কমায় দিছি, সওয়াব কমাবো না। সওয়াব কত কত কত? 50। সত্য তো? কত? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব পাবো? এটাও ভুল। 50 না, 50ও মন ভরে নাই। 50 বলছেন, কিন্তু পরক্ষণেই বলছে বন্ধু ভালোবাসার পাত্রকে 5-এর বিনিময়ে 50 দিব, এটা হয়তো হয় কি করে? উম্মতকে বলে দেন জামাতে পড়লে 27 গুণ বাড়ায় দিন। উম্মতকে বলে দেন জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায় দিব। এক নামাজ 270 নামাজ। কত গুণ? এক নামাজ 270 গুণ। এটা তো আমি মোটামুটি বললাম, সহি রিওয়ায়াত মতে আরো মিলাইলে আরো বেড়ে যাবে, ঠিক না? বাড়বে না? বাড়বে না? ভালোবাসার বিকাশ। কিন্তু কয়জন পড়ে বলেন? যুবক বলো, আজান দিলে ছুটা যাও না যাও না? যাওয়ার পক্ষে কয়জন, না যাওয়ার পক্ষে কয়জন? কে ডাকে? নামাজের জন্য ডাকে। কি বলে সিলেটের মানুষ? কি বলে? নামাজের জন্য ডাকে? আমার মনে হয় না, নামাজের জন্য ডাকে না। নামাজ তো বাহানা, নাইলে আমাদের নামাজ কি আমরা জানি না? একজনও এখানে হবে না আলেম ওলামা ছাড়া যে আজ পর্যন্ত আমি নামাজ পড়ছি, কোন দিন মসজিদের ইমাম সাহেবের কাছে যা বলছি যে আমি যে নামাজ পড়ি, সূরা পড়ি, দুরুদ পড়ি, আত্তাহিয়াত পড়ি, তাশাহুদ পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি, তাসবিহাত পড়ি, একটু শুনেন তো আমি সহি পড়ি না ভুল পড়ি? একজনও কি সত্যায়িত করছি? হাত উঠাইতে পারবেন? তাহলে আপনার নামাজ তো সত্যায়িত না, তাসদিক করে নামাজ না। রাগ হলেন না আমার উপরে? তাসদিক করি না। উচিত ছিল মাথা ব্যথা হইতে দেরি, ইবনে সিনায় ছুটা যেতে দেরি করে না। মাথা ব্যথা হইতে দেরি, হেরমাইনে ছুটা যেতে দেরি করে না। দামি দামি হাসপাতালে ছুটা যেতে দেরি করে না। কিন্তু যেই নামাজ, নামাজ না, নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন। চাবি নাইলে কেন মক্তবের ছেলেরা পড়বে আস-সালাতু মিফতাহুল জান্নাহ? নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকেন, চাবি দেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য ডাকেন, নামাজের জন্য ডাকেন না। সত্য এটাই, নামাজের জন্য ডাকেন না। কিসের জন্য ডাকেন জানেন? কথা বলতে ডাকে, কথা বলতে। মুসাল্লি ইউনাজি রব্বা। উম্মতের সাথে এত ভালোবাসা, বলছে কথা না বইলা ভালো লাগে না। দিন শুরু হইতে দেরি, কয় সূর্য উঠতেছে, সুবে সাদেক হয়ে গেছে, আয় না আমার সাথে একটু কথা বল না। আবার দুপুরে ডাকে, আয় না, কোন সকালে কথা বললি, আবার দুপুর হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। আবার দুপুর যখন হয়ে শেষ হয়ে যায়, যখন বিকাল হয়, কই দুপুরে কথা হলো, বিকাল হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। বিকাল হয়ে যখন সন্ধ্যা হয় তো আবার ডাকে, রাত্র হয়ে গেল। সেই দুপুরে কথা, বিকালে কথা হইলো, রাত্র হয়ে গেল, আয় না আমার সাথে একটু কথা বল না। কথা বলার জন্য ডাকে। যদি বলেন এশা, এটা কেন ডাকে? এশা এই জন্য, আমার মন বলে এশা এই জন্য ডাকে, আশা এই জন্য ডাকে, এশার জন্য ডাকে না। আয় আয় আয়, অর্ধ রাত্রের ইবাদত তোকে দেওয়ার জন্য ডাকতেছি। এই জন্য ডাকে যে একটু পরেই তুই ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবি না। তোর আর আমার কথা কি আর হবে না? আয়
ঘুমানোর আগে একটু আমার সাথে কথা বলে ঘুমা। কালকে সকালে যদি নাও উঠিস তাহলে যেন তুই বলতে পারিস সর্বশেষ কথা আল্লাহর সাথে কইছে, ওই কথা বলেই ঘুমাইছি, আর কথার ভিতরেই চলে, ঘুমের ভিতরেই চলে আসছি, দুনিয়ার কারোর সাথে আমার কথা হয় না। এসা এই জন্য ডাক, আল্লাহর সাথে কথা বলে ঘুমানোর জন্য, কেননা ঘুম ঘুম না, ঘুম মৌত। এই জন্যই তো আমরা দোয়া করি, কি দোয়া করি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতে চললাম। আল্লাহ বলে মৌত যেন আমার সাথে কথা বলা হয়। সর্বশেষ উলামাদের জিজ্ঞাসা করেন, এই জন্য সামরাতুল লাইল নাজায়েজ। এশারের পরে দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা নিষিদ্ধ। দিনই হইতে পারে, দিনই জলসা হতে পারে, পড়াপড়ি হইতে পারে, ওয়াজ নসিহত হইতে পারে, কিন্তু সামরাতুল লাইল নিষেধ। উলামা বলুক সত্য কিনা? দুনিয়াবি কথা নিষেধ। যেন এসব করে ঘুমায় যখন যাবে, যদি না ওঠে আল্লাহ বলে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছিস। নামাজের জন্য ডাকে না, কিন্তু কয়জন আসে? নামাজ তো বাহানা, আমাদের নামাজ নামাজ। আল্লাহর রাসূলও তো বলছে মা বাদনা কা হাক্কা ইবাদাতি, আপনার শান অনুযায়ী বন্দেগী হয় নাই। আল্লাহর রাসূল যদি এটা বলে তো আমরা কি বলবো? কিন্তু কয়জন আসে? ভালোবাসা তো কমায় দিলেন পাঁচে, ভালোবাসা তো সোয়াব রাখলেন তার জায়গায়, আরো বাড়ায়া দিলেন এক গাঠি, কিন্তু কয়জন মসজিদে আসে? কে ডাকে? কে চিনেন আল্লাহকে? চিনেন? সিলেটের মানুষ চিনেন আল্লাহকে? আমি প্রমাণ দিতেছি, কেউ চিনেন না, আমরাও চিনি না। যদি চিনতাম এখানে কয়জন যুবক আছে আর কয়জন মানুষ আছে এই পর্যন্ত আলেম ওলামা ছাড়া, যে এই পর্যন্ত আমি 99 নামের অর্থ ধ্যান খেয়ালে ভালোভাবে এই পর্যন্ত জীবনে একবার দেখছি? কেউ হাত উঠাইতে পারবেন যে 99 নামের অর্থ দেখছি? একজন যুবক হতে পারবে না। অথচ এদেরকে জিজ্ঞাসা করেন মাসে কয় টাকার এমবি খরচ করে, কয় টাকার খরচ করে জিজ্ঞাসা করেন। ওয়াইফাই যাদের ঘরে আছে, দোকানে আছে, মাসে কয় টাকা বিল দেয়? কিন্তু 99 নামের অর্থ দেখতে কতক্ষণ সময় লাগে? 99 নাম আল্লাহর পরিচয়। সূরা ইখলাস যদিও পরিচয়, সূরা ইখলাস পরিচয় না শুধু। উলামা যদিও বলে যে সূরা ইখলাস দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আমি বলবো পরিচয় দিয়েছেন কম, এটা আরেক উদ্দেশ্যে দিয়েছেন। ওটাও ভালোবাসার কারণে, যে আমি ভালোবাসা আমার কালাম এই উম্মতকে দিয়া দিলাম। কোরআন আল্লাহর কালাম, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিছেন বটে, কালাম দেন নাই। হায় হায়, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত আল্লাহ কুদরতি হাতে লেখছেন, আমি মানি, কিন্তু পরে লেখছেন আমাদের কোরআন সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রেডি করে রেখেছেন। কালাম, বন্ধুর উম্মতকে কালাম দিছেন, কালাম। সূরা ইখলাস কেন আসছে জানেন? সূরা ইখলাস আসছে আল্লাহ জানে এই উম্মতের 90-70 ভাগ মানুষ কোরআন পড়তে জানবে না। আমরা কোরআন পড়তে জানি না, এই মজমার অধিকাংশ। সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে গেলে? কোরআন পড়তে জানি না। আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু এক জায়গায় অভিযোগ আছে। এই মজমা বৎসরে একবার এরকম লোক আছে, একবারও কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় না। ভালোবাসা একটা চুমা দেয়, একটু চোখে রাখে না, একটু মাথায় রাখে না। হায় হায়, এক রাত্র কোরআন নিয়ে মাথায় দাঁড়ায় ছিল, এক রাত্র লেখা রাখেন, এক রাত্র। খেলাফতে উসমানিয়া সানিয়া, যেটা তুর্কি খেলাফত, যার মাধ্যমে শুরু হয়, এরদোগান নাম ছিল তার। এই এরদোগান না,
তার নামের দোকান ছিল, সে মুসলমান হয়েছিল, সর্দার ছিল কবিলা। মুসলমান হওয়ার পরে যে কামরায় রাখছে, জিজ্ঞাসা করছে এই কামরা এটা কি রাখা? আল্লাহ কালাম। মালিকের কালাম তুই আমি ঘুমাই কি করে? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল, যার বদৌলতে আল্লাহ 600 বৎসরের রাজত্ব